আইপিএল 2025-এর উত্তেজনায় যখন গোটা ভারতবর্ষ মত্ত, তখনই 11ই এপ্রিলের ম্যাচটি হতে চলেছে এক মহারণ, এক রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী হতে চলেছে এমএ চিন্নাস্বামী স্টেডিয়াম। চেন্নাইয়ের ঘরের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। দুটো দলই চলতি আসরে কিছুটা ব্যাকফুটে থাকলেও এই ম্যাচে জয় ফিরিয়ে আনতে মরিয়া। কে হাসবে শেষ হাসি? আসুন বিশ্লেষণ করি খুঁটিনাটি এই এক্সক্লুসিভ বিশ্লেষণে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব বর্তমানে দুই দলের ফর্ম ও পয়েন্ট টেবিলের পজিশন বিশ্লেষণ। প্রথমে আমরা সিএসকে চেন্নাই সুপার কিংসের পজিশনটি দেখব। সেখানে এখনো পর্যন্ত 4টি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে। ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ব্যাটিং অর্ডারের অভিজ্ঞতা থাকলেও মিডল ওভারগুলোতে ধস নেমেছে তাদের, এবং তাদের ওপেনিং ব্যাটসম্যান দুজনই চূড়ান্ত ফ্লপ খাচ্ছে। বোলিংয়েও ডেথ ওভারগুলোতে রান আটকাতে ব্যর্থ হচ্ছে। এছাড়া নেক্সট আমরা দেখব কলকাতা নাইট রাইডার্স। কেকেআর খুব একটা ভালো অবস্থানে নেই 2025-এ। 5 ম্যাচে মাত্র 2টিতে তারা জয়লাভ করেছে। তাদের ওপেনিং বোথ দুজনই ফ্লপ খাচ্ছে প্রতি ম্যাচে। বোলিং ইউনিট ভালো করলেও ব্যাটিং ইনিংসে ধরে রাখার সমস্যা দেখা যাচ্ছে। নেক্সট আমরা দেখব চেন্নাইয়ের পিচ ও হোম অ্যাডভান্টেজ। এমএ চিন্নাস্বামী স্টেডিয়াম পিচ ঐতিহ্যগতভাবেই স্পিন ফ্রেন্ডলি। এখানে রান করা কঠিন, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। চেন্নাই সুপার কিংসের স্পিন আক্রমণ রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ এবং রবিচন্দ্র আশ্বিন এই পিচে কার্যকারী হতে পারে। কেকেআর এর স্পিন শক্তিও দুর্দান্ত। যেহেতু এই পিচ এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ স্পিন ফ্রেন্ডলি, তাহলে আমার মনে হয় এখানে স্পেন্সার জনসনের পরিবর্তে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে কেকেআর ম্যানেজমেন্ট এখানে রাখতে পারে। সেক্ষেত্রে স্পিনার হবে 3 জন: সুনীল নারেন, বরুণ চক্রবর্তী এবং মঈন আলী। এরা এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে বিপজ্জনক হতে পারে চেন্নাইয়ের জন্য। নেক্সট আমরা দেখব দুই দলের সম্ভাব্য একাদশ এবং দুই দলের পক্ষ থেকে কারা হয়ে উঠতে পারে এই ম্যাচে এক্স ফ্যাক্টর, তাদের নাম। প্রথমে আমরা দেখব চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ। সেখানে প্রথমেই ওপেনিং হিসেবে যারা আসবেন ডেভেন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। তারা অবশ্যই খুব একটা ফর্মে নেই এই আসরে। এরপর যিনি আসবেন তিনি হলেন ক্যাপ্টেন রুতুরাজ গাইকোয়াড়। তারপরে আসবেন শিবম দুবে এবং বিজয় শঙ্কর। নেক্সট আসবেন এমএস ধোনি এবং রবিচন্দ্র অশ্বিন। তারপর মাতিসা পাতিরানা, নূর আহমেদ এবং সবশেষ খলিল আহমেদ। এই ম্যাচে অবশ্যই এক্স ফ্যাক্টর হিসাবে মাতিসা পাতিরানা কিংবা নূর আহমেদ হয়ে উঠতে পারেন, যারা বোলিং অ্যাটাককে অবশ্যই বিপক্ষ দলের জন্য থ্রেট হিসাবে গড়ে তুলতে পারে। এছাড়াও মহেন্দ্র সিং ধোনি শেষের 5 ওভারে তার উপস্থিতি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। নেক্সট আমরা দেখব কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ। এখানে একটা আমার অনুরোধ কলকাতা ম্যানেজমেন্ট ও তাদের ফ্যানের কাছে, যে অবভিয়াসলি এই মুহূর্তেই কলকাতা নাইট রাইডার্সের বেস্ট 11-এ একটা দুটো পরিবর্তন আবশ্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে প্রথমেই যার নাম আসবে তিনি হলেন কুইন্টন ডিকক, উইকেট কিপার ব্যাটসম্যান। তাকে কেকেআর যথেষ্ট সুযোগ দিয়েছে, কিন্তু তিনি কেকেআর ফ্যানদের কাছে সেই আশা বা সেই পারফরমেন্স দিতে পারেননি। সুতরাং সেখানে রিপ্লেস হিসাবে আফগানিস্তানের উইকেট কিপার গুরবাজকে সুযোগ দেওয়ার কথা অনুরোধ করব, যেহেতু তিনি গতবার 2024-এ দুরান্ত ফর্ম করেছিলেন কেকেআরের জন্য সেমিফাইনালে এবং ফাইনালে। নেক্সট সুনীল নারেন, তিনিও যথেষ্ট ফর্ম করছেন হয় ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে। তাকে অবশ্যই আমি সেকেন্ড পজিশনে রাখবো। 3 নম্বরে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন। আজিঙ্কা রাহানে কিন্তু এবছর দুরান্ত ফর্মে আছে। তার পারফরমেন্স নিয়ে কেকেআরের ম্যানেজমেন্ট সহ ফ্যানরা সকলে স্যাটিসফাইড। 4 নম্বরে আঙ্ক্রিস রঘুবংশী, তরুণ প্রতিভা, দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং গড় ব্যাটিং দারুণ আছে। 5 নম্বরে ভেঙ্কাটেশ আয়ার। যদিও তিনি ভালো পারফর্ম করতে পারছেন না, তাকে অনেক দাম দিয়ে কেকেআর এবছরের জন্য রেখেছে, তার আশা তিনি রাখতে পারছেন না। তবুও বলবো হয়তো তিনি ম্যাচে যে কোনো মুহূর্তে
এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এরপর 6 নম্বরে যিনি থাকবেন তিনি হলেন রিঙ্কু সিং, দারুণ একজন ফিনিশার, সত্যি বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য একজন ব্যাটসম্যান। 7 নম্বরে আন্ডে রাসেল, হার্ড হিটার, ডেথ ওভারে বিশেষজ্ঞ। 8 নম্বরে মঈন আলী, অলরাউন্ডার। 9 নম্বরে রামনদীপ সিং। আমি বলবো এখানে রামনদীপ সিংকে বসিয়ে মানিশ পান্ডের একটা দুটো ম্যাচে সুযোগ দেওয়া উচিত, কারণ রামনদীপ সিং কোনো ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেন। এরপর 10 নম্বরে হার্ষিত রানা, মিডিল ওভার স্পেশালিস্ট। 11 নম্বরে বৈভব আরোরা, ইমার্জিং ইউথ পেস এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বরুণ চক্রবর্তী, মিস্ট্রি স্পিনার। এই ম্যাচে এক্সপেক্টার আন্ডে রাসেল তো অবশ্যই হতে পারে, কিংবা বোলিংয়ের ক্ষেত্রে বরুণ চক্রবর্তী যে কোনো মুহূর্তে অপরপক্ষ বিপক্ষ দলের জন্য থ্রেট হয়ে উঠতে পারে। এরপর আমরা দেখব হেড টু হেড রেকর্ড ও পরিসংখ্যান কি বলছে। মোট মোকাবিলা দুই দলের জন্য একে অপরের বিপক্ষে খেলেছেন 29 বার। চেন্নাই সুপার কিংস জিতেছে 18 বার, কলকাতা নাইট রাইডার্স জিতেছে 11 বার। এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর সর্বশেষ জিতেছে 2020 সালে, তবে গত কয়েক বছরে তাদের পারফরমেন্স উন্নত হয়েছে। নেক্সট পয়েন্ট, ম্যাচ জেতার মূল চাবিকাঠি কি হয়ে উঠতে পারে, কোন পয়েন্টগুলো অবশ্যই টিমের ক্যাপ্টেনদের বা ম্যানেজমেন্ট লক্ষণীয় বলে বিবেচ্য বিষয়। 1, চেন্নাইয়ের জন্য স্পিনারদের ঠিকঠাক ব্যবহার, পাওয়ার প্লেতে রান আটকানো এবং ধোনির ফিনিশিং টাচ। কলকাতার জন্য টপ অর্ডারের স্থিরতা, রাসেল ও রিঙ্কুর বড় শট এবং নারিন এবং বরুণ চক্রবর্তীর বোলিং কম্বিনেশন। নেক্সট আমরা ভবিষ্যৎবাণী ও ম্যাচ বিশ্লেষণ করব, কে জিততে পারে প্রেডিক্ট করব। এই ম্যাচে চেন্নাইয়ের হোম অ্যাডভান্টেজ একটা বড় ফ্যাক্টর হবে, তবে কেকেআরের অলরাউন্ডার শক্তি এই প্রতিপক্ষের বিপক্ষে সমানভাবে কার্যকর। কেকেআর যদি প্রথমে ব্যাট করে 160 প্লাস স্কোর করতে পারে তাহলে তারা ফেভারিট। অন্যদিকে চেন্নাই সুপার কিংস যদি প্রথমে ব্যাট করে এবং ধোনি ও শিবম দুবে ফিনিশিং করতে পারে তাহলে তারা ম্যাচ জেতার সম্ভাবনা রাখে। এবার আমরা প্রেডিক্ট করব কে এই দুই দলের মধ্যে এই ম্যাচে জেতার সম্ভাবনায় এগিয়ে আছে। সেক্ষেত্রে সামান্য ব্যবধানে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে এগিয়ে রাখবো, যাতে 60% দেব এবং চেন্নাই সুপার কিংসকে 40% অ্যাডভান্টেজ দেব। সবশেষ দুই দলে ঘুরে দাঁড়ানোর ম্যাচ, একদিকে ঘরের মাঠে সিএসকের গর্জন, অন্যদিকে কেকেআরের দুর্ধর্ষ স্পিন বোলিং এবং পাওয়ার হিটিং। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। কে হাসবে শেষ হাসি তা জানতে চোখ রাখুন IPL 2025-এর এই রুদ্ধশ্বাস দ্বৈরথে। আপনি কাকে সমর্থন করছেন কমেন্ট জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আরও বিশ্লেষণের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।